আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় অপুষ্টিতে অন্তত ৬০০টি শিশুর মৃত্যু। ইস্পাহানের ভূগর্ভে ইরানের পারমাণবিক শক্তি যা ধ্বংসে অক্ষম মার্কিন বাংকার বাস্টার। ক্রিমিয়ায় রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের। গাজায় ২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনিকে হত্যা। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের। ভারতের পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ৩। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় অপুষ্টিতে অন্তত ৬০০টি শিশুর মৃত্যু। ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্য সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এরই মধ্যে এই উপত্যকায় অপুষ্টিতে মারা গেছে অন্তত ৬০০টি শিশু। গাজার সরকারি মিডিয়া দফতর এ তথ্য জানিয়েছে। তাদের মধ্যে দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেয়াই এই সংকটের প্রধান কারণ। শনিবার এক বিবৃতিতে দফতরটি বলেছে, ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধ অপরাধ। এটি এক প্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। তারা আরো বলছে, গাজার শিশুদের উপর চলমান এই অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা উভয় মানবতার প্রতি চরম অবহেলার পরিচয়। গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই নয়, বরং তার পশ্চিমা মিত্রদের, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে। একই সঙ্গে তারা জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে গাজার সব সীমান্ত পথ খুলে দেওয়া হয়। মূলত ফেব্রুয়ারিতে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর ছিল এবং কিছু সহায়তা গাজায় প্রবেশ করেছিল। ইউনিসেফের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদার বলেন, জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত মাত্র ১৫০ দিন ১৬,৭৩৬টি শিশু, অর্থাৎ দিনে গড়ে ১১২ জন শিশু অপুষ্টির চিকিৎসা পেয়েছে। অথচ এদের প্রতিটি ঘটনায় অপ্রতিরোধযোগ্য ছিল। খাদ্য, পানি, পুষ্টি সবকিছুই সীমান্তে আটকে আছে। মানব সৃষ্ট সিদ্ধান্তের ফলেই এই মৃত্যু। ইস্পাহানের ভূগর্ভে ইরানের পারমাণবিক শক্তি যা ধ্বংসে অক্ষম মার্কিন বাংকার বাস্টার। সম্প্রতি বাংকার বাস্টার বোমা হামলা চালিয়ে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। তবে রেশ কাটতে না কাটতে এবার ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে নতুন প্রকাশ্যে এলো। মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ফর্দো নয়, মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার ভূগর্ভে রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি। এটির মাটির নিচেই গড়ে তুলেছে সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ, যা অন্তত একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় ৬০% মজুদ করে রেখেছে। একই সঙ্গে তারা স্বীকারও করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র, কারণ এই স্থাপনাটি এতটাই গভীর যে এ ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ক্রিমিয়ায় রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে অবস্থিত কিরোভস্কে বিমান ঘাঁটিতে রাতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। তারা বলেছে, এতে রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার ও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এর বিবৃতিতে বলা হয়, ওই ঘাঁটিতে রাশিয়ার উড়োজাহাজ পরিচালনাকারী ইউনিট, গোলাবারুদের গুদাম ও ড্রোন ছিল। এগুলো ড্রোন হামলার নিশানা করা হয়েছে। এছাড়া হামলায় MI-8, MI-26 ও MI-28 নামের হেলিকপ্টার এবং পান্তস্থির S-1 নামের ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবস্থা ধ্বংস হয়েছে। এসবিইউ এর দাবি, ড্রোন হামলার পর সারা রাত ক্রিমিয়ায় ওই বিমান ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ হয়েছে। রাশিয়ার বিমান হামলার প্রস্তুতি বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষকে বুঝতে হবে, দামি সামরিক সরঞ্জাম বা গোলাবারুদ কোথাও নিরাপদ নয়, না যুদ্ধক্ষেত্রে, না ক্রিমিয়াতে, এমনকি একেবারে পেছনের ঘাঁটিতেও নয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ক্রিমিয়ার আকাশে 40টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনের ওদেসা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার বলেন, একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 14 জন, এর মধ্যে 3টি শিশুও রয়েছে।
গাজায় ২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনিকে হত্যা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪ শতাধিক। শনিবার দুপুর থেকে এর আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শী ও আল শিফা হাসপাতালের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী গাজানগরে একটি স্টেডিয়ামের অদূরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হন। উদ্বাস্তু হাজারো ফিলিস্তিনি তাঁবু গেড়ে ওই স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে। বিবিসির যাচাই করা ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় হামলার পর লোকজন খালি হাতে মাটি খুঁড়ে মরদেহ খুঁজছেন। এক প্রত্যক্ষদর্শী জানান তারা কয়েকজন মিলে সেখানে বসেছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি সড়ক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। আহমেদ কিশাউই নামের এই ফিলিস্তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখানে পুরো এলাকা তাঁবুতে পূর্ণ। এখানে সেসব তাঁবু বালুর নিচে তলিয়ে গেছে। তিনি আরো বলেন, এখানে তো কোনো সন্ত্রাসী নেই, কিন্তু শিশুসহ সাধারণ মানুষের প্রতি কোনো দয়া না দেখিয়ে হামলা চালানো হচ্ছে। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩। লেবাননে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে ইসরায়েল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কুকিন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ১ জন নিহত হয়েছে। মাহরৌনা শহরে একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরও ২ জন নিহত হয় এবং ১ জন আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গাড়িতে হামলায় নিহত ওই ব্যক্তি ছিলেন হাসান মোহাম্মদ হাম্মুদি, যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েলি ভূখণ্ডে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতের ঘটনা উভয় নিশ্চিত করেছে, সূত্র আল জাজিরা। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতে দেয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি, ইরানে প্রবেশও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্তে আসে এমন এক সময় যখন ইরান ও IAEA এর সঙ্গে উত্তেজনা বাড়ছে। ভারতের পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ৩। ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে ২ নারী সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার ভোর ৪টার দিকে পুরীর সারধা বালিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বোলগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি ও বালিপাটনার প্রভাতী দাস। পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর সাইন বলেন, আমরা 3টি মৃত্যুর খবর পেয়েছি। আহত ৬ জনের অবস্থা স্থিতিশীল। নিহত ব্যক্তিদের আত্মীয় অনেক ভক্তের অভিযোগ, রাতে পুলিশের কোনো উপস্থিতি ছিল না, যা এই বিপর্যয়ের জন্য দায়ী। তবে পুরীর পুলিশ সুপার বিনীত আগারওয়াল বলেন, রথের চারপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।